হরে কৃষ্ণ। ধন্যবাদ ওয়েট করার জন্য। সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই বৈষ্ণব ভজন ভজনে। আজকে আমরা যে ভজনটি করব আমি আপনাদেরকে পাঠিয়েছিলাম। আহ কি ভজন করব কারো মনে আছে? ও হে বৈষ্ণব ঠাকুর, রাইট? একটু শেয়ার করতে লেট হচ্ছে, সরি। দেখা যাচ্ছে? স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ মাতাজি, দেখা যাচ্ছে। হ্যাঁ মাতাজি। ওকে, তো আমরা এটা শুরু করব। এ হচ্ছে যে বৈষ্ণব ভজন শুরু করার আগে একটু কথা বলে নিই যে আমরা যে প্রতি সপ্তাহে বৈষ্ণব ভজন করার চেষ্টা করছি, কেন, কি উদ্দেশ্য, না অনেকে বলতে পারেন কেন কেন এর গুরুত্বপূর্ণতা কি। হ্যাঁ, তো শিল প্রভুপাদ নরোত্তম দাস ঠাকুরের রচিত ভজন সম্বন্ধে বলেছেন যে নরোত্তম দাস ঠাকুরের রচিত প্রার্থনা বা ভজন, এই মানে যে ধ্বনি, ভজনের যে ধ্বনি, তা হচ্ছে জড় জগতের ঊর্ধ্বে, রাইট? এটা সরাসরি আধ্যাত্মিক জগৎ থেকে এসেছে। তা এখন অনেকে বলতে পারেন, শিল প্রভুপাদ বলেছেন যে অনেকে বলতে পারেন যে এই ভজন তো বাংলায় রচিত, রাইট? আমরা অনেকে বুঝতে পারি না এই বাংলা ভাষার, অনেকে যারা নাকি অন্য ল্যাঙ্গুয়েজে, বা অনেক সময় আমরা বাংলা ভজন দেখে একটি কঠিন বাংলা, রাইট, বুঝতে পারি না। কিন্তু শিল প্রভুপাদ বলেছেন যে ভক্ত, এই যে বৈষ্ণব ভজন হচ্ছে ঠিক অনেকটা বজ্রপাতের শব্দের মতো। বজ্রপাত যখন হয় তখন সবাই বুঝতে পারে না যেটা বজ্রপাত হচ্ছে, বুঝতে পারে তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ মাতাজি। ঠিক সেই রকম ভজন এটা হচ্ছে আধ্যাত্মিক জগতের ধ্বনি, আধ্যাত্মিক জগৎ থেকে এটা এসেছে। এটা হচ্ছে বজ্রের মতো আমাদের হৃদয়ে কি করে, আমাদের হৃদয়ে আঘাত করে, আমাদের হৃদয়ে যে সুপ্ত থাকা কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনা, সেগুলোকে জাগিয়ে তোলে। এজন্য বৈষ্ণব ভজন গুলো বোঝার দ্বারা আমরা ভগবানের প্রতি আমাদের যে প্রেম পুনরুদ্ধার করতে পারি। হুম। গত 3 সপ্তাহে আমরা যে সমস্ত ভজনগুলো করেছিলাম সেগুলো কি ছিল? শরণাগতি ভজন নিয়ে। হ্যাঁ, যেখানে ভক্তি বিনোদ ঠাকুর শিখিয়েছেন, ওহো, যেখানে ভক্তি বিনোদ ঠাকুর আমাদেরকে শিখিয়েছিলেন যে শরণাগত হওয়ার জন্য যে ভাব, রাইট, সে শরণাগত হওয়ার জন্য যে ভাব সেটা কেমন থাকা উচিত। হ্যাঁ, তো পরবর্তীতে আমরা শরণাগতি ভজন সম্বন্ধে আরো জানবো। কিন্তু আজকে আমরা যেটা ভজনটা করব সেটা হচ্ছে ভক্তিবিনোদ ঠাকুরের লেখা, কিন্তু এটা হচ্ছে প্রার্থনামূলক, ভগবানের কাছে প্রার্থনা করা। আগের ভজনগুলো কি করেছিলাম, আমাদের মধ্যে কি ভাব সৃষ্টি করা দরকার, আর আজকে আমরা যেটা ভজন করব ভগবানের কাছে কি প্রার্থনা করা, বা বৈষ্ণবদের কাছে কি প্রার্থনা, এটা হচ্ছে প্রার্থনামূলক ভজন। এবং এই ভজনকে বলা হয় ভজন লালসা গীত। ভজন করার যে লালসা, সেটা হচ্ছে এই শ্লোকের এই এই ভজনের মধ্যে আমরা জানবো। ভগবানকে ভক্তি করা, তার ভক্তি সেবায় নিযুক্ত হওয়ার যে চরম আকাঙ্ক্ষা, এইটা এখানে প্রকাশ পেয়েছে। তো এখানে ভক্তি বিনোদ ঠাকুর শুদ্ধ ভক্তদের কাছ থেকে আশীর্বাদ পাওয়ার জন্য যে প্রার্থনা করবেন, এবং যাতে তিনি তার ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করতে পারেন। হ্যাঁ, তিনি প্রার্থনা করেন যে হরে কৃষ্ণ মহামন্ত্রে যেন তার বিশ্বাস অটুট থাকে এবং কৃষ্ণের কাছে নিয়ে যেতে পারে। তো আমরা ভজনটা করি, তারপর আমরা ব্যাখ্যাটা করব। খুব সুন্দর ভজন, খুব ছোট ভজন, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে এই ভজনে। তো রত্নগর্ভা মাতাজি, আপনি রেডি? হ্যাঁ মাতা। ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করি। ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করি। ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করি। ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর,
এ দাসে করুণা করি। দিয়া পদ ছায়া শোধ হে আমায়, নিরাপদ ছায়া শুধু হে আমায়, দিয়া পদ ছায়া শোধ হে আমায়, নিরাপদ ছায়া শুধু হে আমায়, তোমার চরণ ধরি, তোমার চরণ ধরি। তোমার চরণ ধরি, তোমার চরণ ধরি। ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করি। ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করি। ছয় বেগদমি ছয় দোষ শোধি, ছয় গুণ দেহ দাসে, ছয় বেগদমি ছয় দোষ শোধি, ছয় গুণ দোহে দাসে। ছয় শত সঙ্গ দেহ হে আমার, ছয় শত সঙ্গ দেহ হে আমার, বসেছি সঙ্গের আসে, বসেছি সঙ্গের আসে। বসেছি সঙ্গের আসে, বসেছি সঙ্গের আসে। ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করি। ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করি। একাকী আমার নাহি পায় বল, হরিনাম সংকীর্তনে, একাকী আমার নাহি পাই বল, হরিনাম সংকীর্তনে। তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া, কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া, তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া, তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া, দেহ কৃষ্ণ নাম ধানে, দেহ কৃষ্ণ নাম ধানে। দেহ কৃষ্ণ নাম ধানে, দেহ কৃষ্ণ নাম ধানে। ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করি। ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করি। কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমারও শক্তি আছে। কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমারও শক্তি আছে। আমি তো কাঙ্গাল কৃষ্ণ কৃষ্ণ বলি, আমি তো কাঙ্গাল কৃষ্ণ কৃষ্ণ বলি, আমি তো কাঙ্গাল কৃষ্ণ কৃষ্ণ বলি, আমি তো কাঙ্গাল কৃষ্ণ কৃষ্ণ বলি। নাই তব পাছে পাছে,
ধাই তব পাছে পাছে। ধাই তব পাশে পাশে, ধাই তব পাশে পাশে। ও হে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করি। হে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করি। ও হে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করি। হে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। জয় প্রভুপাদ প্রভুপাদ প্রভুপাদ, জয় প্রভুপাদ। জয় প্রভুপাদ জয় প্রভুপাদ, প্রভুপাদ জয় প্রভুপাদ। নিতাই গৌরা হরি বল হরি বল হরি বল, নিতাই গৌরা হরি বল। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল, নিতাই গৌর গৌরা হরি বল। হরি বল। জয় শিল প্রভুপাদ কি জয়। জয়। খুব সুন্দর একটা ভজন। তার মানে একটু ব্যাখ্যাটা শুনি। প্রথমে কি বলছে? ধন্যবাদ মাতাজি। ও হে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এদাসে করুণা করি। হ্যাঁ, বৈষ্ণব ঠাকুর বলছে বলছে যে হে বৈষ্ণব ঠাকুর, হে শ্রীকৃষ্ণের পরম ভক্ত, হ্যাঁ, হে করুণার সাগর, আপনি এই দাসের প্রতি করুণা করুন। হ্যাঁ, দিয়া পদ ছায়া শোধো হে আমায়, তোমার চরণ ধরি। হ্যাঁ, আমি তোমার শ্রীচরণে শরণাগত হয়েছি। হ্যাঁ, তুমি তোমার শ্রীপাদপদ্মের ছায়ায় আমাকে আশ্রয় দাও, দিয়া পদ ছায়া। হ্যাঁ, এবং আশ্রয় দিয়ে কি করো? শোধো হে আমায়, শোধো, আমাকে শোধন করো। কারণ আমি কি হয়েছি? নোংরা হয়ে গেছি, রাইট? এখন আমাকে তুমি শোধন করো, শোধো হে আমায়, শুদ্ধ করো। এখন কিভাবে শুদ্ধ করবে সেটা হচ্ছে পরে বলছে। ছয় বেগ ধমি ছয় দোষ শোধি, ছয় গুণ দেহ দাসে। এই জিনিসটাই খুব ইম্পর্টেন্ট, এই স্ট্যান্জাটা। ছয় বেগ দমি ছয় দোষ শোধি, ছয় গুণ দেহ দাসে, ছয় শত সঙ্গ দেহ হয়ে আমারে বসেছি সঙ্গের আসে। কয়টা জিনিস বলছে? ছয়টা বেগ দমন করতে বলছে, ছয়টা দোষ শোধন করতে বলছে, ছয়টা গুণ দিতে বলছে, এবং ছয়টা সৎসঙ্গ মানে সৎসঙ্গ যেটা বলি সেইটা দিতে বলছে। এখন আমরা দেখি এর মানে কি। ছয় বেগ মানে কি? বলছে আমার ছয়টি রিপু এবং বেগ সংযম করতে শেখাও।
আমার যে 6টা দোষ সেটা সংশোধন করতে শেখাও, এবং আমাকে 6টি গুণ প্রদান করো, এবং আমাকে 6 প্রকার সৎসঙ্গ পেতে সাহায্য করো। যে আমরা ক্লাসে বললাম যে ভক্ত সঙ্গ মানে কি, ভক্ত সঙ্গ এখানে 6 রকম ভক্ত সঙ্গের কথা বলা হয়েছে, সেই রকম সৎসঙ্গ আমাকে তুমি দাও, আমি সেই সৎসঙ্গের আশায় বসে আছি। বাহ। হ্যাঁ, তো এখানে যে 4টি পয়েন্ট বলা হয়েছে, কি 6টি বেগ মনে রাখবেন সবাই, কি কি? 6টি বেগ, 6টি দোষ, 6টি গুণ, এবং ছয়টি 6টি সঙ্গ। 6টি সৎসঙ্গ। এই সৎসঙ্গ। সবগুলি হচ্ছে একজনের ভক্তির পথে সাহায্য করে, সহায়ক। ভগবানের ভক্তি করার আগে নিজেকে তো শুদ্ধ করতে হবে, রাইট? নিজেকে শুদ্ধ করতে হবে, তৈরি করতে হবে। তো কিভাবে করতে হবে, এটা হচ্ছে শিল রূপ গোস্বামী তার উপদেশামৃততে বলেছেন। উপদেশামৃততে বর্ণনা করেছেন। গীতাতে ভগবান বলেছেন ত্রিগুণাতীত হও। হ্যাঁ, তো একজনকে শুদ্ধ ভক্ত অবস্থান করে শুদ্ধ সত্ত্বে স্তর, মানে 3টা গুণের উপরে যেতে বলেছেন। সর্বোচ্চ কোন গুণ আছে 3টা গুণের মধ্যে? সত্যগুণ। সত্যগুণ। কিন্তু ভগবান বলছে এই সত্যগুণেরও উপরে যাও, সেই 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 স্তরটার নাম কি? শুদ্ধ সত্য স্তর। হ্যাঁ, সেই স্তরে যেতে গেলে সত্য গুণে তো আগে স্থির হতে হবে, রাইট? আগে তো সত্য গুণে পৌঁছাতে হবে। হ্যাঁ, এবং সেই স্তরে পৌঁছাতে গেলে কি কি করতে হবে, উপদেশামৃততে এগুলোর বর্ণনা দেওয়া আছে। তাহলে 6টা বেগ কি কি আমরা দেখি, তাড়াতাড়ি করে বলছি। প্রথমটা হচ্ছে মনোবেগ। বাচো বেগম। বাচো বেগম মানে কথা বলার যে তাগিদ, কথা বলার যে তাগিদ সেটাকে সংবরণ করতে হবে। একে সর্বদা কৃষ্ণের নাম, রূপ, গুণাবলী এবং মহিমা কীর্তনে ব্যয় করতে হবে। তারপর হচ্ছে মানসা বেগম। হ্যাঁ, মনের যে তাগিদ, মনের যে তাগিদ, আমাদের চারপাশের সমস্ত কিছুর দিকে আমাদের মন এত আকর্ষিত হয়। হ্যাঁ, অর্জুন ভগবত গীতায় কি বলেছেন, এই মন কি বড়ই চঞ্চল। চঞ্চল, মন বড়ই চঞ্চল, একে শ্রীকৃষ্ণের শ্রীচরণে একনিষ্ঠ করতে হবে। মনের মনের তাগিদ থেকে বাঁচার জন্য মনকে ভগবানের শ্রীচরণে একনিষ্ঠ করতে হবে। তারপর হচ্ছে ক্রোধ বেগাম। হ্যাঁ, ক্রোধ বেগাম হচ্ছে ক্রোধ বা রাগকে সংযত করতে হবে। আমরা ক্রোধকে পুরোপুরি নিবৃত্ত করতে পারবো না। হ্যাঁ, যেহেতু আমরা এই ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডে আছি, কিন্তু যারা ভগবানের ভক্ত বা ভগবানের নিন্দা করে তাদের প্রতি ক্রোধ প্রদর্শন করে আমরা ক্রোধকে সংযম করতে পারি। তারপর হচ্ছে যেটা ইম্পর্টেন্ট, কি জিহ্বা বেগম। জিহ্বা বেগম, যেটা আমরা সকলে অনুভব করি, জিহ্বা সুস্বাদু খাবার খেতে চায়, রাইট? সাধারণত আমরা জিহ্বাকে তার ইচ্ছা মতো খাওয়া দেওয়া উচিত নয়, সেটাকে বরং প্রসাদ অর্পণের মাধ্যমে জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে হবে। আসলে জিহ্বার আর একটা নিয়ন্ত্রণ আছে, কি প্রথমটা যেটা বাচো বেগম বললাম, রাইট? জিহ্বার 2টা কাজ, কথা বলা আর কি খাওয়া দাওয়া, রাইট? তারপর বলছে কি উদার বেগম, মানে পেটের তাগিদ। হ্যাঁ, সেটাও কি কৃষ্ণ প্রসাদের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে হবে। আর লাস্টেরটা কি উপাস্থা বেগম। উপাস্থা বেগম কি জননেন্দ্রিয়ের যে তাগিদ, তাকে সংযম করতে হবে অপ্রয়োজনীয় ব্যবহার করার থেকে বিরত থেকে। তার মানে 6 বেগ ও দমি। 6 বেগ কয়টা হলো? 6টা বেগ কি কি? বাচো বেগাম কথা বলার তাগিদ, মনের তাগিদ, ক্রোধ যেটা সেটাকে সংযম করতে হবে, জিহ্বার যে তাগিদ সেটাকে সংযম করতে হবে, পেটের যে তাগিদ সেটাকে সংযম করতে হবে, আর কি জননেন্দ্রিয়ের যে তাগিদ সেটাকে সংযম করতে হবে। ভগবানকে সেবা করতে হয় কিভাবে? কায় মনো বাক্যে, রাইট? আমরা জানি এটা কায় মনো বাক্যে। কায় মানে বডি, মন মানে মন, আর বাক্য মানে যেটা আমরা কথা বলি। হ্যাঁ, সেটা হচ্ছে কি যে শরীরের তাগিদ, মানে যে জীব, শরীরের তাগিদ যেটা বলা হয় এটা হচ্ছে জীব, মানে জিহ্বা, পেট, আর কি জননেন্দ্রিয়। এটা হচ্ছে শরীরের তাগিদ। এই তিনটা জিনিসকে সংবরণ করতে হবে। হ্যাঁ, তো এই জন্য চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে কি জিহ্বারও লালসে যে এতি উতি চায়, কৃষ্ণ দ্বারা পরায়ণা কৃষ্ণ নাহি পায়। যারা নাকি এসব তাগিদের পিছনে ছুটে তারা আর কি কৃষ্ণ কৃষ্ণকে পায় না। কৃষ্ণ পায় না। তারপর কি 6টা দোষ বলেছে, 6টা দোষকে
যাতে শোধন করতে পারি, এটা কি কি? প্রথমটা হচ্ছে আত্মাহারা। আত্মাহারা মানে প্রয়োজনের বেশি চাওয়া বা প্রয়োজনের বেশি খাওয়া। তারপর হচ্ছে প্রায়াশ্চা, অত্যন্ত দুর্লভ জাগতিক জিনিসকে পাওয়ার জন্য খুব বেশি প্রচেষ্টা করা। খুব বেশি প্রচেষ্টা করতে পারেন কি জন্য? ভক্তি পাওয়ার জন্য। কিন্তু জড় জগতের যেগুলো আমার দরকার নাই সেগুলো পাওয়ার জন্য যদি আমরা প্রচন্ড চেষ্টা করি, সেটা হচ্ছে কি প্রায়াশ্চা। এটা হচ্ছে একটা দোষ, এটাকে শোধন করতে হবে। প্রজল্পা, প্রজল্প মানে অন্যদের সম্বন্ধে বা জাগতিক বিষয়ে অপ্রয়োজনীয় কথাবার্তা বলা। তারপর নিয়মাগ্রাহা, মানে আধ্যাত্মিক উন্নতির জন্য নয়, কেবলমাত্র আমার নিয়ম পালন করতে হবে তাই আমি আচার অনুষ্ঠান পালন করি, সেরকম না। আবার আচার অনুষ্ঠান পালন করতে গিয়ে খুব বেশি আচার অনুষ্ঠানই পালন করলাম, কিন্তু ভক্তি হলো না। বুঝতে পারছেন? নিয়ম কানুন শুধুমাত্র নিয়ম কানুন পালন করার জন্য করছি তা নয়, এই নিয়ম কানুন পালন করে আমি ভগবানের কাছে যেতে পারবো কিনা সেইভাবে পালন করতে হবে। আবার নিয়ম কানুন পালন একদমই করি না, সেইটাও ঠিক না। এটা হচ্ছে নিয়মাগ্রাহা। তারপর হচ্ছে জানা সাঙ্গাশ্চা, মানে কি? যে সমস্ত লোকজনেরা, যে সমস্ত কমিউনিটি কৃষ্ণ ভাবনায় আগ্রহী নয় বা জাগতিক মনোভাব সম্পন্ন ব্যক্তি, তাদের সঙ্গ কমানো, তাদের সাথে সঙ্গ কমানো। এবং লাল্লামচা মানে জাগতিক সাফল্যের জন্য অত্যন্ত লোভী না হওয়া। এগুলো হচ্ছে 6টা দোষ। 6টা গুণ কি? উৎসাহ থাকতে হবে, ভক্তিপথে উৎসাহ থাকতে হবে। তারপর কি? নিশ্চয়া, আত্মবিশ্বাসের সাথে চেষ্টা করতে হবে, এবং ধৈর্য সহকারে চেষ্টা করতে হবে, এবং বিধান অনুসারে যেভাবে যেভাবে আমাদেরকে আচার্যরা শিক্ষা দিয়েছেন, আমাদের পূর্বতন আচার্যরা যেভাবে শিক্ষা দিয়েছেন সেভাবে ভক্তি প্র্যাকটিস করতে হবে, এবং অভক্তদের সঙ্গ ত্যাগ করে পূর্ববর্তী আচার্যদের পদাঙ্ক অনুসরণ করতে হবে। এই হচ্ছে 6টি গুণ। এখন 6টা সৎসঙ্গ কি? 6টা সৎসঙ্গ হচ্ছে, প্রথমে হচ্ছে ভক্তদের দান করতে হবে। তারপরটা হচ্ছে ভক্তরা বিনিময়ে যা আপনাকে দেয় সেটাকে আশীর্বাদ হিসেবে গ্রহণ করতে হবে। 3 নাম্বার হচ্ছে ভক্তদের প্রতি নিজের মনকে উন্মুক্ত করতে হবে। হ্যাঁ, ভক্তি সম্বন্ধীয় কথাবার্তা নিজের মধ্যে না রেখে সমস্ত কিছু প্রচার করতে হবে, এবং তা ভগবানের গোপন সেবা বিষয়ে তাদেরকে জিজ্ঞাসা করতে হবে। মানে ভক্তি বিষয়ে কোনো কথাবার্তা তাদের সাথে করতে হবে। তাদেরকে প্রসাদ প্রসাদ অর্পণ করে তাদেরকে সম্মান করতে হবে, এবং তাদের কাছ থেকে প্রসাদ গ্রহণ করে কি করতে হবে? তাদেরকে সম্মান দিতে হবে। এই হচ্ছে সৎসঙ্গ। তার মানে কি? সৎসঙ্গে গিয়ে কি করতে হবে? ভক্তি সম্বন্ধীয় কাজ করতে হবে, প্রজল্প করা যাবে না। এই হচ্ছে 6 সৎসঙ্গ। তাহলে এখান থেকে আমরা বুঝলাম 6 বেগ, 6 দোষ, 6 গুণ, 6 সৎসঙ্গ। এগুলি তুমি আমাকে কি করো? প্রদান করে আমাকে ভক্তিপথে এগিয়ে নিয়ে যাও। একাকী আমার নাহি পায় বলো হরিনাম সংকীর্তনে। আমি একা একা করতে পারছি না, আমি একা একা করতে পারছি না, আমার সেই বল নাই। তুমি আমাকে হরিনাম সংকীর্তনে সাহায্য করো। তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া দেহ কৃষ্ণ নাম ধনে। তুমি কৃপা করে আমাকে, আমার মধ্যে সে শ্রদ্ধাটাকে জাগিয়ে তোলো, যেন আমি কৃষ্ণ নাম ধন পেতে পারি। কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমার শক্তি আছে। হ্যাঁ, তোমার কাছেই কৃষ্ণ আছে এবং তুমি আমাকে দিতে পারো। হুম, তুমি আমাকে, এর আগে আমি একবার প্রশ্ন করেছিলাম, কেন দেবদেবীও তো দেবদেবীও তো ভগবানের ভক্ত, মানে হ্যাঁ, তাহলে দেবদেবীর কাছে আমরা পূজা করতে গেলে, পূজা করা ভুল নয়, কিন্তু পূজা করতে গেলে আমাদের কি চাইতে হবে? ভগবানের ভক্তি যেন পাই। হ্যাঁ, এর জন্য ভগবানের ভক্তের কাছে ভগবান থাকে, আমরা পড়েছি রাইট, ভগবানের ভক্তের কাছেই ভগবান থাকে। তাই ভগবানের ভক্তের সেবা করে ভগবানের ভক্তের কাছ থেকে কৃষ্ণকে আমরা পেতে পারি। আমি তো কাঙাল, কৃষ্ণ কৃষ্ণ বলি, আমি শুধুমাত্র কৃষ্ণকেই চাই। আমি কাঙাল হয়ে শুধু কৃষ্ণ কৃষ্ণ বলে ঘুরে বেড়াচ্ছি। কোথায় ঘুরে বেড়াচ্ছি? ধাই তব পাছে পাছে, মানে কি? তোমার পিছনে পিছনে আমি ছুটছি, কৃষ্ণ কৃষ্ণ দাও বলে ছুটছি তোমার পিছনে, কারণ তুমি আমাকে কৃষ্ণ দিতে পারো। ওহে বৈষ্ণব ঠাকুর,
দয়া করে তুমি আমাকে করুণা করো। এই হচ্ছে এই ভজনের মিনিং। বোঝা গেছে? হুম। তাহলে মেইন জিনিস হচ্ছে কি, ছয়টা বেগ, ছয় বেগ দোষ দমি, ছয় দোষ সদি, ছয় গুণ দেহ দাসে, ছয়টা গুণ এবং ছয়টা সৎসঙ্গ। এবং সেটা কোত্থেকে আমরা জানতে পারি? শিলরূপ গোস্বামী উপদেশামৃত থেকে। ঠিক আছে? ওকে, তাহলে রাখছি। ভালো থাকবেন সবাই। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শিল প্রভুপাদ কি জয়। জয়। হরে কৃষ্ণ।